এদিকে খেয়াল রাখবা। জমকালো আয়োজনের অনুষ্ঠিত হলো চরপেশন মহিলা কলেজ শিক্ষা সফর বনভোজন। আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে একটি সফল পিকনিকের আয়োজন সম্পন্ন করেছেন বরিশাল বিভাগের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরপেশন মহিলা কলেজ। রবিবার 16 ফেব্রুয়ারি সকাল 8টায় চরপেশন ফাতেমা মতিন মহিলা কলেজ নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা কলেজ চত্বর শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিয়ে ফিতা কেটে পিকনিকের যাত্রার শুভ উদ্বোধন করেন। গন্তব্যস্থান ভোলার খেয়াঘাট বেবিলন পার্ক। এই পার্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মতো সাজানো কলেজ ক্যাম্পাসে যে যার মতো ছবি তুলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। শিক্ষার্থীরা যেমনি মনোরম সুন্দর আকর্ষণীয় পোশাক পরিধান করেছেন, তেমনি শিক্ষক মণ্ডলীরও তাদের সহধর্মিণীদেরকে সাজিয়ে গুছিয়ে কলেজ ক্যাম্পাসে মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন। মহিলা কলেজ শিক্ষা সফর আয়োজক কমিটির সমন্বয়ক প্রভাষক বশিরুল্লাহ বাবুল, সদস্য প্রভাষক সাইফুল ইসলাম প্রিন্স, প্রভাষক সাইফাল ইসলাম সুমন, প্রভাষক আক্তার হোসেনের সার্বিক পরিচালনা পিকনিকটি সারাদিন ব্যাপী আনন্দমুখর হয়ে ওঠে। পিকনিকের মধ্যে মনোগ্রাম সম্বলিত তৈরিকৃত ব্যানারের শিক্ষক কর্মচারীদের মনের মতো ছবি তুলে আনন্দে মেতেছে। সবার কাছে দোয়া প্রার্থনা করে অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু বলেন, যাত্রা করছি আমরা, আল্লাহ যদি আমাদেরকে সহি সালামতে পৌঁছায় তাহলে আমরা ভোলা খেয়াঘাট বেবিল্যান্ড পার্কে যাব। এই নতুন অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু বলেন, সারাদিন আনন্দমুখর একটি সময় পার করব, সবাই খুব আনন্দ করবেন এবং বেশ উপভোগ হবে। আনন্দমুখর একটি পিকনিকের আয়োজন সম্পর্কে জানতে চাইলে এই মহিলা কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজ শিক্ষার্থীদের বইয়ের পাতা সাথে বাস্তবতার মিল খুঁজতে নিয়ে যাচ্ছে ভোলা খেয়াঘাট বেবিলন পার্ক। শিক্ষা সফরের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে নাচ গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক ইত্যাদি। ফলে একদিকে যেমন বিনোদন হয়, অন্যদিকে তেমনি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, দায়িত্ব সচেতনতা বাড়ে। মেয়েরা সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা আজকে শিক্ষা সফরকে উদযাপন করব। আরেকটা একটু একটা মিনিট দাঁড়ায় থাকেন।
কর্পোরেশন মহিলা কলেজ ক্যাম্পাস থেকে কামরুল শিকদার, কালের কণ্ঠ, টিটিভি।